অনেকে হয়তো সিঁড়িতে কী পরিমাণ লোড পড়ে, আদৌ কী টাইপের লোড থাকে এবং তার ক্যালকুলেশন কী এটা না বুঝেই একটা সিঁড়ি অনুকরণ করে আরেকটা সিঁড়ি তৈরি করে। এটা আদৌ ঠিক না। কোন সিঁড়িটা কোন পারপাসে ব্যবহার হচ্ছে এবং সেখানে উইন্ডের কেমন প্রভাব পড়তেছে সব দিক বিবেচনা করে একটা সিঁড়ি তৈরি করা হয়। আসসালামু আলাইকুম। এইচবি স্টিল বিল্ডিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের বিভিন্ন প্রজেক্টের কারণে, ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও দেওয়া হয় না। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। আমরা স্টিলের স্টেয়ার, ইমার্জেন্সি সিঁড়ি, বিভিন্ন ধরনের ইমার্জেন্সি সিঁড়ি তৈরি করে থাকি। আমাদের গাজীপুরে একটা কাজ চলতেছে, সেইটার 3D মডেলিংটা আমরা দেখাবো। আমরা এখানে কোড মেনটেন করে প্রপার ডিজাইনের মাধ্যমে সিঁড়িটা ডিজাইন করে থাকি। অনেকে হয়তো সিঁড়িতে কী পরিমাণ লোড পড়ে, আদৌ কী টাইপের লোড থাকে এবং তার ক্যালকুলেশন কী এটা না বুঝেই একটা সিঁড়ি অনুকরণ করে আরেকটা সিঁড়ি তৈরি করে। এটা আদৌ ঠিক না। কোন সিঁড়িটা কোন পারপাসে ব্যবহার হচ্ছে এবং সেখানে উইন্ডের কেমন প্রভাব পড়তেছে সব দিক বিবেচনা করে একটা সিঁড়ি তৈরি করা হয়। তাই একটা সিঁড়ি দেখে অন্য একটা সিঁড়ি তৈরি করা উচিত না, বা ওই সেকশনগুলো অনুকরণ করা ঠিক না। প্রপার স্ট্রাকচারাল ডিজাইন করে তার উপর প্রপার লোডগুলো কোড অনুযায়ী দিয়ে তারপর সেকশনগুলো ডিসাইড করা উচিত। সিঁড়ির চ্যানেল, এইচ বিম, চেকার প্লেটের থিকনেস এগুলো নির্ণয় করা উচিত এবং সেই অনুযায়ী কাজটা করলে যেখানে যে পরিমাণ চ্যানেল বা যে পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে সেই পরিমাণ ম্যাটেরিয়ালস দিয়ে প্রপার ডিজাইন এবং প্রপার ওয়েতে কাজটা সঠিকভাবে করা হয়। এখানে আমরা চ্যানেল ব্যবহার করছি, চ্যানেলের উপর চেকার প্লেটের স্টেপগুলো দিছি এবং ল্যান্ডিংটাও চ্যানেল দিয়ে করা হয়েছে এবং ল্যান্ডিংয়ের উপরেও চেকার প্লেট দেওয়া আছে এবং সিঁড়ির সাইডে যে রেলিংগুলো এগুলো এসএসের রেলিং দেওয়া হয়েছে। আর সিঁড়ির উপরের টপ ছাদটা আমরা পাইপগুলো বেন্ড করে তা একটা সেটিং করেছি। ইমার্জেন্সি সিঁড়ি গার্মেন্টস ফ্যাক্টরিতে খুবই জরুরি। এটা গাজীপুরে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে হচ্ছে। আপনারা যদি কোনো ইমার্জেন্সি সিঁড়ি অথবা সাইড সিঁড়ি করতে চান স্টিলের, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব সুলভ মূল্যে এবং প্রপার ডিজাইনের মাধ্যমে যেখানে যে সেকশনটা দরকার, যেখানে যেটুকু ম্যাটেরিয়ালস দরকার সেটা প্রপার ইউটিলাইজেশন করে আমরা কাজ করে থাকি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।